আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ফ্লেক্স সম্পর্কে দেখব এবং এটার এক্সিকিউশনটা কিভাবে কাজ করে বা এটার এক্সিকিউশন কিভাবে হয় সেই বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করব। তো আজকের প্রবলেমটা হচ্ছে যে আমরা কোনো একটা কিছু যদি উপর থেকে নিচ পর্যন্ত আসে, ধরেন ১, ২, ৩, ৪ এভাবে করে আসলো। এখন আমি যদি এটাকে পাশাপাশি দেখাতে চাই, ধরেন ১, ২, ৩ এভাবে রো আকারে যাবে, তখন আমরা কিভাবে জিনিসটাকে আনবো ইন কেস অফ সিএসএস, তাই? আচ্ছা, এখানে যেটা আমি করছি, প্রথমে H1 ডিসপ্লে ফ্লেক্স একটা হেডিং নিচ্ছি আর কি, H1 হেডিং নিয়ে নিচ্ছি। এখন তারপরে যেটা করেছি, H3 দিয়ে একটা স্টাইল করে আমি জাস্ট একটা প্রবলেমের ইনফরমেশন দিয়ে দিলাম কমেন্ট আকারে। তো তারপরে HR দিয়ে একটা এরকম ধরেন একটা ভাগ করে নিলাম আর কি, HR ট্যাগ দিয়ে একটা লাইন দিয়ে নিলাম আর কি। তো আপনারা এটা হয়তো বুঝতে পারছেন এই পর্যন্ত, না বোঝার কিছু নাই। তো এখন মূলত নিচ থেকে মানে HR এর পর থেকে আমি মূলত আমাদের কার্যক্রমটা শুরু করব। তো প্রথমে আমার ভিশন বা আমার প্ল্যানটা হচ্ছে আমি একটা কমেন্টস লিখব। একটা কমেন্টস লিখব। সেই কমেন্টসটা পৃথিবীর কোনো বিখ্যাত মানুষ বলে গেছেন এবং কে বলে গেছেন তার ইনফরমেশনটা আমি এখানে দিব। ধরেন আমাদের বঙ্গবন্ধু বলছেন যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, হ্যাঁ? তো এটা হচ্ছে ওনার কথা ছিল। তো সেটা যদি আমরা লিখতে চাই, তখন আমার একটা কোটেশনের মধ্যে দিতে হবে। একটা কোটেশনের মধ্যে বিষয়টা রাখতে হবে। তো আ ভালো কথা, কোটেশন যদি হয় তো সেটাকে আমি কোটেশন না ধরে একটা কমেন্টস ধরি। সে একটা কমেন্টস করেছিলেন। তো এরকম অনেক মানুষ কমেন্টস করেছেন এই পর্যন্ত। তো আ আ ২০২৪ পর্যন্ত। সেই মানুষগুলোর নামসহ আমরা তাদের কমেন্টসটা দেখাতে চাচ্ছি। তার জন্যে ধরেন আমি একটা প্রথমে পি ট্যাগ নিলাম। মানে প্যারাগ্রাফ। এখানে আমি একটা প্যারাগ্রাফ আ আ লিখলাম আরকি। তারপর ধরেন আমি ইমরান সেই কমেন্টটা করেছি। তো আমি এখানে একটা স্প্যান ট্যাগ নিলাম। তো এখানে একটা ড্যাশ দিয়ে নিই। ধরেন এমডি ডট ইমরান। এখন আমি কি কমেন্ট করছি? ধরেন কমেন্টসটা আমি লিখে রাখছি। ধরেন আমি এই কমেন্টসটা করছি। কপি করে নিলাম। মানে আমি নোটে লিখে রাখছিলাম আগেই। হ্যাঁ, এখন আমি এটা সেভ করে দিলাম। সেভ করে এখানে যদি আমি এখন একটু রিফ্রেশ করি, দেখেন আপনারা আমার কমেন্টসটা দেখতে পাচ্ছেন এবং আমার নামটাও দেখতে পাচ্ছেন। তাই তো? আচ্ছা, এখন আমাদের করণীয় কি? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমি এখানে ৩ টা কমেন্টস দেখাতে চাচ্ছি। 3 কমেন্টস। ধরেন এখানে আমি সেম কমেন্টসটাকেই আবার আমি কপি করলাম। কপি করে পেস্ট করে দিলাম। আবার একটু নিচে গেলাম, আবার কপি করে পেস্ট করে দিলাম। এখানে একটু বেশি কপি হয়ে গেছে আরকি। ডিলিট করে দেই কিছু। হ্যাঁ, দেখেন এখন যদি আমি এখানে রিফ্রেশ করি, এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি ১, ২, ৩ মানে ৩ টা আমি সিমিলার ইনফরমেশন দেখতে পাচ্ছি। ঠিক আছে? এখন বিষয় হলো এটাকে একটু আমরা ডিজাইন করব। তো ডিজাইন করতে গেলে আমরা যদি CSS বা ভ্যানিলা CSS দিয়ে কিছু ডিজাইন করতে চাই, সেই ক্ষেত্রে বেস্ট যে প্র্যাকটিসটা সেইভাবে আমরা করব। প্রথমে আমরা একটা লিঙ্ক করব CSS ফাইলকে। তো এটা আপনারা জানেন কীভাবে লিঙ্ক করতে হয়, আর এখানে আমাদের CSS ফাইলটা রাখছি। এখন আপনারা জানেন যে আমি যদি এই CSS ফাইলে কোনো কিছু ডিজাইন করতে চাই, সেই ক্ষেত্রে আমার তো কিছু আইডেন্টিফিকেশন দরকার আছে। তো আইডেন্টিফিকেশন হিসেবে আমরা ক্লাস মানে সিলেক্টর হিসেবে ধরেন আমরা ক্লাসকে ব্যবহার করতে পারি। তারপর আইডিকে ব্যবহার করতে পারি। তারপরে যে সিলেক্টর হিসেবে ট্যাগ আছে বিভিন্ন H1, H3, P এগুলোকেও আমরা এগুলোর মধ্যে আনতে পারি। তো এখন বিষয়টা হচ্ছে যে P কে আমি একটা ক্লাসের ভেতরে আনতে চাচ্ছি।
পিটাকে আমি একটা ক্লাসের ভেতরে আনতে চাচ্ছি। তো সবচেয়ে যেটা ভালো হয়, এই যে যতগুলো আমরা লেখা লিখছি এই পর্যন্ত, মানে এই যে পুরোটা যা আমরা দেখতে পাচ্ছি, এইটাকে যদি একটা বক্সের ভেতরে রাখা যায় তাহলে কিন্তু সবচেয়ে ভালো হয়। বক্সটা কি? ধরেন আমি নিচে একটা বক্স বানাই, ধরেন ডিভ। এখন একটা ডিভ আমি নিলাম। এখন এই ডিভের তো একটা ক্লাস নেম দিতে হবে। মানে এই ক্লাস নেমটা দিলে কি হবে, এইটাকে আমি যে ডিজাইনটা করব সবার জন্য এটা প্রযোজ্য হবে। ধরেন ক্লাস নিলাম, ক্লাস নেম নিলাম ধরেন বক্স। এই বক্সের ভেতরে আমি এই সব যা আছে সবগুলোকে আমি ভেতরে রাখতে চাচ্ছি। এই যা আছে সবটুকুকে আমি এই বক্সের ভেতরে রাখতে চাচ্ছি। তাহলে আমি একটু কাট করে নিলাম, কাট করে আমরা পেস্ট করে দিলাম। দেখেন এই বক্সের ভেতরে কিন্তু চলে আসলো। আচ্ছা, এখন এটা সেভ করে দিলাম। এখন আমরা যদি একটু রিফ্রেশ করি, দেখেন কোনো চেঞ্জ আসতেছে না, কারণ আমরা কোনো চেঞ্জ এখনো করিনি। এবার চলেন আমরা একটু ডিজাইনের দিকে যাই। এখন এই যে পি আর এই যে স্প্যান, এই অংশটুকু আমি চাচ্ছি এই অংশটুকু একটা সুন্দর ডিপ থাকবে এটার ভিতরে। এই ডিপের ভিতরে অনেক কালার টালার থাকবে, সুন্দর করে দেখা যাবে বিষয়টা। তো তার জন্য যেটা করতে হবে, আমাকে একটা ডিভ ক্রিয়েট করতে হবে। এটাকে আমি কাট করে কপি করে রাখতেছি, মানে এটা কিন্তু আমার কাছে এখন হাতে আছে, কপি করা আছে। ডিআইভি ডিভ লিখলাম, লেখার পরে এই ডিভের ভেতরে আমি যেটা কপি করে রাখছিলাম, কাট করে রাখছিলাম, সেটাকে পেস্ট করে দিলাম। এই কাজটা এখানে করলাম। এটাকে একটু সাজাই। হ্যাঁ, তো একটু সেভ করি, দেখেন এখানে কোনো চেঞ্জ আসে কিনা। কোনো চেঞ্জ কিন্তু আসতেছে না। আচ্ছা, কারণ আমরা কোনো চেঞ্জ করি নেই, সুতরাং আসার কোনো কারণ নেই। এখন যেটা করব, আমরা এই ডিভের এখানে একটা ক্লাস আমরা নিব। কি ক্লাস নিব? ধরেন ক্লাসটা হচ্ছে কমেন্টস। এটা তো একটা কমেন্টস, তাই না? এই যে দ্য সাকসেস কম্বিনেশন ইন বিজনেস ইজ, তাই না, ডু হোয়াট ইউ ডু বেটার। এটা হচ্ছে আমার কমেন্টসটা। তো এখানে আমি কমেন্ট লিখে দিই। হ্যাঁ, ক্লাসের নাম কমেন্ট দিয়ে দিই। আপনি আপনার নিজের নামও দিতে পারেন, সমস্যা নেই। কমেন্ট, এই কমেন্ট দিলাম, সেভ করে দিলাম। তারপরে আমরা আবার একটু রিফ্রেশ করে দিই, কোনো পরিবর্তন নেই। এবার স্টাইলে আসি। স্টাইলে এসে যেটা করব, আমরা কমেন্টকে ধরবো। এই কমেন্টকে আমরা ধরবো, ধরে মানে এই যে পুরো ডিপটা, এই ডিপটাকে একটু স্টাইল করব, একটা স্টাইল দেব। চলেন দেই। প্রথমে আমরা যেহেতু ক্লাস নিছি, তো আমাকে কমেন্টস লিখতে হবে, COMME কমেন্ট। তারপর কি করতে হবে? তারপর হচ্ছে আমার, ধরেন আমি এটাকে একটা মার্জিন দিতে চাচ্ছি। এই লেখাটুকুর চারপাশে আমি একটা মার্জিন দিতে চাচ্ছি। চলেন আমরা মার্জিনটা একটু দিই। MAR মার্জিন, শুধু মার্জিন দিলে চারপাশেই মার্জিন হবে। ধরেন আমি 10 পিক্সেলের মার্জিন দিলাম, সেভ করলাম। দেখেন এখানে একটা পরিবর্তন হবে। এই যে এখান থেকে একটু মার্জিন হয়েছে, এখান থেকে একটু মার্জিন হয়েছে, এখানে একটু মার্জিন হয়েছে, এখান থেকে একটু মার্জিন হয়েছে, মানে চারপাশের এই ডিপটার একটা মার্জিন এখানে আমরা দেখতে পাচ্ছি। এবার যেটা করব, প্যাডিং করব। প্যাডিং কোথা থেকে হয়? এই যে মার্জিন হয় মানে যে বর্ডারের শেষ থেকে, মানে এই যে ডিপটার এই পাশ থেকে কিন্তু এই ফাঁকা জায়গা থেকে মার্জিন হয়েছে, তার মানে এই পাশ থেকে মার্জিন হয়েছে। আর প্যাডিংটা হচ্ছে ডিপের ভেতর থেকে স্পেস নেবে, মানে এই লেখাগুলো আর বর্ডারের ভেতর থেকে স্পেসগুলো নেবে। আর একটু স্টাইল করলে বুঝতে পারবেন। প্যাডিং 1.5 REM, 1.5 REM দিলাম। আমরা একটু দেই, রিফ্রেশ করি। দেখেন মানে ভেতর থেকে ওদের মধ্যে কিন্তু একটা ডিসটেন্স তৈরি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, রেমটা কি? আপনারা REM যে সার্চ দিয়ে দেখতে পারেন রেম কিভাবে কাজ করে। আচ্ছা, এবার আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেব। ব্যাকগ্রাউন্ড কালার, দেখেন এইখানে কালার সাদা আছে বলে আমরা বুঝতে পারতেছি না,
কিন্তু কালার একটু ডিফারেন্ট দিলেই আপনারা বুঝতে পারবেন যে কি পরিবর্তনটা হচ্ছে। তো আমরা হ্যাশ দিয়ে TB EAFE এই কালারটা দিই, দেখি কি হয়। সেভ দিই। দেখেন এখন আমি কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, এখানে কিন্তু আমার একটা ডিভ আছে, দেখেন দেখতে পাচ্ছেন তো ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। তো এখানে মার্জিন কি করছে, এই অংশটুকু এই যে এখান থেকে মার্জিন নিছে। এখন ডিভের ভেতরে ঢুকে গেছি কিন্তু আমরা। ঢোকার পরে এই যে লেখাগুলোর পাশে যে স্পেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত প্যাডিং। এই যে উপরের প্যাডিং, নিচের প্যাডিং, হ্যাঁ ডানে বামে প্যাডিং, মানে আমার এই লেখা টাকা যা আছে এগুলোর জন্য একটা দূরত্ব তৈরি করা হয়েছে ডিবের ভেতরে। আর পুরো ডিবের বাহিরে একটা স্পেস, সেটাকে বলা হচ্ছে এই স্পেসটা, এটা হচ্ছে মার্জিন। খাতাতে দেখবেন আমরা মার্জিন করি না, সেরকম আর কি। তো খাতার যে বাম পাশে যে জায়গাগুলো এগুলো হলো মার্জিন, আর ভেতরের অংশটুকু ডিভের ভেতরে আমরা আবার কি করি, ফাঁকা করে লিখি না, এরকম ফাঁকা করে লিখি না, সেটা হচ্ছে প্যাডিং। এই হলো বিষয়। আর ব্যাকগ্রাউন্ড কালার দিলাম অনেকটা একটু ব্লু ব্লু টাইপের, আকাশি আকাশি। এটা দেওয়াতে এখন আমরা বুঝতে পারতেছি, ডিপটা দেখতে পারতেছি। নিচেরগুলোতে আসে নাই, কারণ নিচেরগুলোতে আমি কোনো ক্লাস দেই নাই। এই সেম ক্লাস যদি আমি দিয়ে দিতাম, কমেন্ট ক্লাস যদি দিয়ে দিতাম, এগুলোতে একই স্টাইল আসতো। আচ্ছা এবার আসেন, দেখেন এখানে কিন্তু এজ আছে। এই এজটাকে যদি আমি একটু কার্ভ করে দিতে চাই, রেডিয়াসটা যদি বাড়াতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, বর্ডার রেডিয়াস আনতে হবে। এটা বর্ডার না, আমাদের ডিভের বর্ডার না, আমরা বলি না বাংলাদেশের বর্ডার, ইন্ডিয়ার বর্ডার, তো এটা কিন্তু আমার ডিভের বর্ডার। দেখেন এই বর্ডার অংশ, বর্ডার এই অংশ যদি আমি কার্ভ করতে চাই, সেই ক্ষেত্রে আমার রেডিয়াসটা চেঞ্জ করতে হবে। তো ঠিক আছে, বর্ডার রেডিয়াস আনি। বর্ডার রেডিয়াস কত দেওয়া যায়, 10 পিক্সেল ধরেন আমি দিয়ে দিলাম, সেভ করলাম। একটু রিফ্রেশ করলেই দেখেন পরিবর্তন। আচ্ছা, তো মোটামুটি কাজ আমাদের এখানে আপাতত শেষ। আমরা আর এই স্টাইলের দিকে যাচ্ছি না, এদের স্টাইলের দিকে যাচ্ছি না। এখন আমি যেটা করতে চাচ্ছি, এইগুলোকে ডিলিট করে দেবো, এই লেখাগুলোকে ডিলিট করে দেবো। সেম লেখাই, এই উপরে যা লিখছি এখানেও তাই লিখছি, তো একটু ডিলিট করে দিই, দিলাম ডিলিট করে। এখন সেভ করে একটু রান করে দেখি, দেখেন একটাই আছে, তাই না? তো আমি যেটা করবো এখন, দুইটা কপি করব, একটা কপি পেস্ট করলাম, আর একটা কপি করব, কপি করে সেভ করে দিলাম। মানে সেম জিনিস দুইবার কপি করে পেস্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে পেস্ট করলাম। এখন যদি আমি রিফ্রেশ দিই, দেখেন আপনি তিনটা এখানে এই সেম টাইপের আপনি ডিভ দেখতে পাবেন। দেখেন তিনটা আসছে, কিন্তু এই ফাঁকাটা মেনটেন করে আসছে। মার্জিন যেহেতু আমি দিয়ে দিছি এখানে 10 করে, তো সবটার পাশে 10 করে থাকবে। তো দেখেন এখানে মজার বিষয় হচ্ছে, দেখেন আমি কিন্তু ইনফরমেশনগুলোকে এই নিচে নিচে মানে উপর থেকে নিচে দেখতে পাচ্ছি, হ্যাঁ ভার্টিক্যালি দেখতে পাচ্ছি, মানে কলাম ওয়াইজ দেখতে পাচ্ছি 1 2 3, কিন্তু আমি কিন্তু রো ওয়াইজ দেখতে পাচ্ছি না। রো মানে আমি এই সবগুলোকে একটা রো এর ভিতরে আনবো, ডিসপ্লে করতে চাচ্ছি, নিচে নিচে না গিয়ে পাশাপাশি যাবে। এই জিনিসটা আমরা ফ্লেক্সের মাধ্যমে করতে পারি। এই বিষয়টাকে এই যে 1 2 3 এভাবে করে গেল না, নিচে 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 গেল না, এই নিচে যাওয়ার বিষয়টাকে আমরা পাশাপাশি করতে পারি, তখন মূলত ফ্লেক্স কাজ করবে। তো চলেন আমরা একটু দেখে আসি কিভাবে ফ্লেক্স কাজ করে। স্টাইলে যাব, এখানে দেখেন আমরা কিন্তু একটা বক্স নিয়েছিলাম, এই বক্সের মধ্যে একটা ডিভ নিয়েছিলাম বক্স, এই বক্সের ভেতরে সব আমাদের এলিমেন্টস রয়ে গেছে, এই তিনটা রয়ে গেছে। এখন এই মূল যে বক্সটা, এই বক্সকে ডাক দেব, বলবো যে ভাই বক্স তুমি আসো। এখন ওকে আমি ডাকলাম ডট বক্স, কারণ ওটা একটা ক্লাস। ডাকার পর সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে বললাম তোমাকে আমি ডিসপ্লে করতে চাই কিভাবে, ফ্লেক্স।
ডিসপ্লে কিরকম করতে চাই, ফ্লেক্স। দেখেন ফ্লেক্স লেখার সাথে সাথে এই যে পজিশনে আছে তার উল্টা পজিশনেও চলে যাবে। দেখেন আমি সেভ করে দিচ্ছি, রিফ্রেশ, দেখেন পাশাপাশি চলে আসছে, খেয়াল করছেন? এই যে মজাটা এইখানে, মজাটা কিন্তু এইখানেই, ঠিক আছে? মূল কাজ কিন্তু আমাদের এখন শেষ। তো মজাটা আমাদের এখানেই। আমরা এইভাবে করে এই যে নিচে নিচে ছিল আমরা এখন পাশাপাশি আনলাম। জিনিসটাকে আরেকবার আপনাদেরকে আমি দেখাই। যদি আমি এটাকে ডিলিট করে দিই, দেখেন ও কিন্তু নিচে নিচে যাচ্ছে, নিচে নিচে যাচ্ছে কিন্তু বিষয়টা। কিন্তু আমি যদি এই নিচে নিচে যাওয়ার বিষয়টাকে পাশাপাশি আনতে চাই, জাস্ট এখানে আমি কি করব, বক্স, মানে যেহেতু আমি এখানে এই ক্লাসের নাম বক্স দিছি, সুতরাং এখানে আপনি এখানে বক্স না দিয়ে আমার নাম দিয়ে দিতে পারেন, সমস্যা নাই, MRN ইমরান দিয়ে এখানে আপনি ইমরান লিখে দিলেও হবে। ধরেন আগে একটু রিফ্রেশ করি, এখানে আমরা যেটা করব ইমরান দিয়ে দেব। এই চেঞ্জ হয়ে গেল কিন্তু, ঠিক আছে? এই যদিও এগুলো আসলে নিজের নাম দেওয়াটা মানে এটা আসলে প্রফেশনালিজম না, তো সেই জায়গা থেকে বললাম আর কি। তো আমাদের ডিসপ্লে ফ্লেক্সের মাধ্যমে, মানে ডিসপ্লে জাস্ট ফ্লেক্স দেওয়ার সাথে সাথে আমার পাশাপাশি জিনিসটাকে আনতে পারতেছি। চলেন একটু স্টাইল করে নিই, এখানে আশেপাশে লেখালেখি যেগুলো আছে এগুলো একটু স্টাইলের দিকে নিয়ে আসি। আগে একটু এগুলোকে সরাই রাখি। তো আমি ডট ইমরান এটাকে আসলে বক্সই রাখতে চাচ্ছিলাম, BOX বক্সই থাকুক, আর এখানেও ইমরানের জায়গায় বক্স লিখে রাখি। আচ্ছা, আপাতত আমি এই স্টাইলের এই বক্স অংশটা কেটে দিই, কারণ আমরা আর একটু স্টাইল করব, একটু সুন্দর করব, এই লেখাগুলো আর একটু লুকেটিভ করব। তো আমরা এখন যেটা করতে চাচ্ছি যে এই যে কমেন্টসটা, এই কমেন্টসের ভেতরে কি আছে, আমাদের পি ট্যাগ আছে। তো কমেন্টসকে ডাক দিয়ে আমরা পি কে ডাক দিতে পারবো, দিয়ে আমরা এই পি এর ডিজাইনটা করব, এই প্যারাগ্রাফের ডিজাইনটা আমরা করব। ঠিক আছে, চলেন প্রথমে আমরা কি করলাম, কমেন্ট ক্লাস থেকে ডাক দেওয়ার পরে পি কে ডাক দিলাম, মানে পি যেই প্যারাগ্রাফ ট্যাগটাকে ডাক দিলাম, দেওয়ার পরে আমরা এখন মার্জিন করব। কার মার্জিন? এই যে এই লেখাটার মার্জিন এখানে আমরা একটা বানাবো। হ্যাঁ, তো মার্জিনটা কত দিচ্ছি আমরা? মার্জিন ধরেন 0.005, মানে 0.0.5 দিয়ে দিই, 0.5 REM। দেখেন একটা পরিবর্তন হবে এখানে, দেখছেন? এখানে কিন্তু একটা ছোট পরিবর্তন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এবার আসেন আমরা কি করব, ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি কি দিতে পারি, মানে এই যে লেখাটা থাকবে এই লেখাটার স্টাইলটা কোন ফ্যামিলির মধ্যে পড়তেছে সেইটাই আর কি এখানে লিখবো, আপনাদের যেটা ইচ্ছা সেটা দিতে পারি। আমি শেরিফ দিয়ে দিচ্ছি, ধরেন শেরিফ দিয়ে দিলাম। হ্যাঁ, লেখার ধরন স্টাইল দেখেন শেরিফ স্টাইল হয়ে গেল, পরিবর্তনটা খুব একটা বোঝা যাচ্ছে না। তারপর ধরেন ফন্ট স্টাইলটা কি দেবো, ফন্ট স্টাইল ধরেন ইটালিক দিয়ে দিই, কারণ ইটালিক সাধারণত লেখার কোটেশনের ক্ষেত্রে ইটালিক ফর্মেই হয়। ইটালিক কি একটু বাঁকা টাইপের যেই লেখাটা, ওই স্টাইলটাই আর কি এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, দেখেন নিচেরগুলো কিন্তু চেঞ্জ হয়নি, এমডি ইমরান কিন্তু চেঞ্জ হয়নি, জাস্ট উপরের লেখাটা একটু বেঁকে গেছে। এটাই ছিল মূলত আমাদের স্টাইলের মানে কারসাজি আর কি। এখন ফন্ট সাইজ কি দিব, ফন্ট সাইজের ব্যাপারটা চলে আসলো, কারণ এটা বড় ছোটর যে বিষয়টা, এটা কত বড় দেবো কত ছোট দিব এই বিষয়টা এখানে আমরা জাস্ট ইনক্লুড করতে চাচ্ছি। 1.2 REM দিয়ে দিই। এই ঠিক আছে, দেখেন এটাকে যদি রিফ্রেশ করি একটু বড় হয়েছে, কিন্তু
কেন বড় হয়েছে? কারণ লেখাটা একটু বড় হয়েছে এই জন্য। আচ্ছা, এবারে কালার দেব আমরা। কিসের কালার? এই যে লেখাটার একটা কালার দিলে একটু মনে হয় আরো একটু ভালো দেখা যাবে। কালার হ্যাশ 333 ব্যাস। ওকে, দেখেন ওই কালারটাই হয়ে গেছে, যদিও একটু খুব একটা বোঝা যাচ্ছে না, বাট ওই কালারটা হয়ে গেছে কিন্তু। তো মোটামুটি আমাদের পি এর কাজ শেষ। এবার আসেন আমরা যে কোটেশন, মানে যে মহোদয় কোটেশনটা লিখছেন বা বলছেন বা কমেন্টটা করছেন, তার নামকে একটু চেঞ্জ, মানে তার নামের একটু স্টাইল আনা দরকার। তার জন্য প্রথমে আমাকে কি করতে হবে? প্রথমে আমার এই ডিভের যে নাম, কমেন্টকে ধরতে হবে, তারপরে স্প্যানকে ধরতে হবে। ঠিক আছে, কমেন্ট দেন স্প্যান। এবার আমরা এখানে যেটা করব, ফন্ট সাইজ। প্রথমে আমরা এখানে কি পরিবর্তন করব? ফন্ট সাইজটাই পরিবর্তন করব। ধরেন এখানে আমি 0.9 REM দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো এখানে একটু রিফ্রেশ করে দেখি, দেখেন একটু ছোট হয়ে গেছে কিন্তু। ওকে, তারপর কালার দিয়ে দেব। কালার দিয়ে দেব হচ্ছে 7878 হ্যাশ দিয়ে 78787878। ব্যাস, একটু লাইট আসবে। এই যে দেখেন, এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে একটু এখন লুকেটিভ হয়েছে। কিন্তু উপরের এই অংশটুকু কি আছে এগুলো দেখার দরকার নেই, আমাদের হচ্ছে এই 3টা ডিপ দেখতে হবে। ঠিক আছে, এই হলো বিষয়। খুব সুন্দর। কিন্তু এখন কথা হলো, এই যে লেখাটা, এই যে ডিপ 3টা, এই 3টাকে আমি পাশাপাশি দেখাতে চাচ্ছি। এটা তো উপর নিচ আছে, উপর থেকে নিচ পাশাপাশি। এইখানেই মূলত আমাদের ফ্লেক্স কিভাবে কাজ করে, ফ্লেক্সটা কি এখানে আমরা বুঝতে পারবো। আমরা কিন্তু এই পুরো ডিভটাকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি, এই পুরো ডিভটাকে। এরা নিজেরা একটা ডিভ, ইন্ডিভিজুয়াল ডিভ, আবার এই পুরো একটা ডিভ। এই পুরো ডিভের নাম কি? বক্স। এই পুরো বক্সের ভিতরে যা আছে এইগুলোকে আমি পাশাপাশি দেখাইতে চাচ্ছি। এই 1 2 3 এভাবে করে পাশাপাশি যাবে। তার জন্য প্রথমে আমাকে এই পুরো বক্স, যেটা এই পুরো বক্সকে ডাক দিতে হবে। এই পুরো বক্সকে আগে ডাক দিতে হবে যে তোমার এই যে ভাই এলিমেন্টগুলো আছে এগুলোকে আমি পাশাপাশি দেখাতে চাচ্ছি। যদিও তারা উপর নিচে আছে, তারপর আমি পাশাপাশি দেখাতে চাচ্ছি। প্রথমে আমি ডট বিওএক্সকে ডাক দিলাম। ডট কেন দিচ্ছি? কারণ ক্লাস। বক্সকে ডাক দেওয়ার পর এখানে আমার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন আমি ডিসপ্লে করতে চাই, মানে দেখাইতে চাই, এই লেখাগুলো দেখাইতে চাই। তার জন্য আমাকে এই যে ডিসপ্লে লিখতে হবে। ডিসপ্লে লেখার পরে কীরকম দেখাইতে চাও? ফ্লেক্স, মানে যেইভাবে আছে উপর নিচ থাকলে আমি পাশাপাশি দেখাতে চাই, পাশাপাশি থাকলে আমি উপর নিচ দেখাতে চাই। তাহলে এখানে জাস্ট ফ্লেক্স লিখলেই, সেভ করে দিলাম, এবং আমি একটা রিফ্রেশ দেওয়ার সাথে সাথেই দেখবেন পাশাপাশি চলে আসবে। এই যে সুন্দরভাবে চলে আসছে কিন্তু। তো আশা করি আপনারা ফ্লেক্সের ধারণাটা সিএসএস মাধ্যমে বুঝতে পারছেন আর কি। তো এটা আপনারা কয়েকভাবে প্র্যাকটিস করতে পারেন। হ্যাঁ, যেমন ধরেন আমি আপনাদেরকে একটু দেখাই। আপনারা এখানে ধরেন আরও কয়েকটা ডিভ নিতে পারেন। এই যে কপি করে পেস্ট করে দিলাম। তো এখানে যদি রিফ্রেশ করে দেখেন আরও কয়েকটা কিন্তু তৈরি হয়েছে না পাশাপাশি। তো এরকম কিছু টুকটাক প্র্যাকটিস করে আপনারা ট্রাই করে দেখতে পারেন আর কি। তো আজকের মতো এই পর্যন্তই, এখানে একটু কমাই দিই। হ্যাঁ, বেশি দেখা যাচ্ছে, বেশি ভালো লাগতেছে না। আজকের মতো এই পর্যন্ত। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।